আমরা এখন যে সেগমেন্টটা দেখবো এটা হচ্ছে টাচ সেগমেন্টের বাকি অংশটুকু। এই প্রথম পার্টে আমরা অনেক কিছু দেখছি, আর দ্বিতীয় পার্ট হচ্ছে যা বাকি ছিল, বেশ কিছু অংশ বাকি ছিল, এগুলো এখন আমরা বোঝার একটু চেষ্টা করব। প্রথমে আছে যে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন আর একটা হচ্ছে ডাবল প্রিসিশন। এই সিঙ্গেল প্রিসিশন কাকে বলে? ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রিপ্রেজেন্ট ইন এ সিঙ্গেল 32 বিট। 32 বিটকে ফ্লোটিং পয়েন্টে 32 বিট রিপ্রেজেন্ট করাকে বলা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন হচ্ছে টোটাল 32 বিট, আর ডাবল প্রিসিশন হচ্ছে দ্বিগুণ, 32 বিটের দ্বিগুণ হচ্ছে 64 বিট। আর এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশনের একটা ডায়াগ্রাম। ফার্স্ট অফ অল হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত টোটাল 32টা বিট কাউন্ট করছে। তারপরে এর মধ্যে প্রথম 23 বিট হচ্ছে ফ্যাক্টর ধরছে, এখানে এটাকে মিন্টিজাও বলা হয়। তারপরে 8 বিট হচ্ছে এক্সপোনেন্ট হচ্ছে 8 বিট। তারপরে লাস্ট 1 বিট হচ্ছে সাইন বিট। সাইন বিট বলতে হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ, এটাকে বলা হচ্ছে সাইন বিট। আর 8 বিট হচ্ছে এক্সপোনেন্ট, আর এটা হচ্ছে ফ্র্যাকশন। এটা হচ্ছে টোটাল চিত্রটা একটু দেখে নেয়। আর ডাবলের ক্ষেত্রে হচ্ছে 64 বিট। এর মধ্যে প্রথম 52 বিট হচ্ছে ফ্র্যাকশন বা ইন্টিজার। তারপর 11 বিট হচ্ছে এক্সপোনেন্ট, আর 1 বিট হচ্ছে সাইন বিট। এখন একটু তোদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই কোথায় কি হচ্ছে। এটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা ভ্যালু নিছি 1.111 ইন্টু 2 টু দি পাওয়ার 10। এই বুঝ ভালো করে বস। এখানে এই এক্সাম্পলটার মধ্যে দেখ 1 পয়েন্টের পর 111 যে তিনটা 1 নিয়েছি এগুলোকে বলা হচ্ছে কি মিন্টিজা। এগুলোকে বলা হচ্ছে মিন্টিজা। এগুলো 1 1 এই তিনটা এই পয়েন্টের পরে যে সংখ্যা ভ্যালুগুলো আছে এগুলোকে বলা হচ্ছে মিন্টিজা। আর এই দুই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে একটা বেসের উপর যে ভ্যালুটা আছে 2 টু দি পাওয়ার 10। এই পাওয়ারের উপর যে ভ্যালুটা বেসের উপর যে ভ্যালুটা আছে এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। বেসের উপর যে ভ্যালুটা আছে এই 10টাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। তারপরে 2 এটা হচ্ছে একটা বেস, আর 1 পয়েন্টের পরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে মিন্টিজা। সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটের হচ্ছে টোটাল হচ্ছে 32 বিট। প্রথম 0 থেকে 22 পর্যন্ত প্রথমে থাকবে 32 বিটের মধ্যে 23 বিট থাকবে মিন্টিজা প্রথম 23 বিট থাকবে মিন্টিজা। তারপরে 8 বিট থাকবে এক্সপোনেন্ট। তারপরে লাস্টের 1 বিট এটা হবে সাইন বিট। পজিটিভ বা নেগেটিভ হলে এটাকে বলা হচ্ছে সাইন বিট। আমি আবার বলতেছি, সিঙ্গেল প্রিসিশন হচ্ছে টোটাল 32 বিট। এর মধ্যে প্রথম 23 বিট হচ্ছে মিন্টিজা হচ্ছে 23 বিট। তারপরে হচ্ছে 8 বিট হচ্ছে এক্সপোনেন্ট। তারপরে লাস্ট 1 বিট হচ্ছে সাইন বিট। আমি আবার এক্সাম্পলটা দিচ্ছি। ফর এক্সাম্পল 1.111 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এখানে 1 পয়েন্টের পর যে ভ্যালুটা আছে এটাকে বলা হচ্ছে মিন্টিজা। এটাকে বলা হয় মিন্টিজা। তারপর 2 এটা হচ্ছে একটা বেস যার উপর ভিত্তি করে এই পাওয়ার 2 টু দি পাওয়ার 2 উপরে এই উপরে যে পাওয়ারটা আছে এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। বেসিকটা ভালো করে বোঝে না। 1 পয়েন্টের যে পরে ভ্যালুটা আছে এটা হচ্ছে মিন্টিজা বলা হয়। তারপরে এই 2টা হচ্ছে একটা বেস ভিত্তি, তারপরে উপরের এই 2টা হচ্ছে এক্সপোনেন্ট। এখন মিন্টিজা হচ্ছে 1 পয়েন্টের পর যে ভ্যালুটা আছে এটা, তারপর এক্সপোনেন্ট হচ্ছে পাওয়ারের উপর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এক্সপোনেন্ট। আর এস হচ্ছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এখানে পজিটিভ আর নেগেটিভ এই সাইনটাকে মিন করতেছে সাইন। টোটাল 32 বিট। তারপরে সিঙ্গেল প্রিসিশনের সূত্র হচ্ছে এটা 1 ইন্টু n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 127। এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশনের সূত্র। আবার বলতেছি এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশনের সূত্র। এখানে 1.n এর এটা হচ্ছে মিন্টিজার ভ্যালু, আর উপরে e মাইনাস 127 এটা হচ্ছে এক্সপোনেন্টের ভ্যালু। এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশনের সূত্র। এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ হয় তারপরের কাজটা হচ্ছে ডাবল প্রিসিশনে হচ্ছে 64 বিট। 64 বিটের মধ্যে প্রথম 52 বিট হচ্ছে মিন্টিজা। তারপর 11 বিট হচ্ছে এক্সপোনেন্ট। তারপর 1 বিট হচ্ছে সাইন বিট। একটা হচ্ছে সাইন বিট পজিটিভ নাকি নেগেটিভ এটা হচ্ছে সাইন বিট। প্রথমে
ইন্টিজার হচ্ছে 52 বিট, এক্সপোনেন্ট 11 বিট, সাইন 1 বিট, টোটাল 64 বিট। আর সিঙ্গেল প্রেসিশনের মধ্যে ইন্টিজার 23 বিট, এক্সপোনেন্ট 8 বিট, সাইন 8 বিট, টোটাল 32 বিট। তারপরে এটা হচ্ছে ডাবল প্রিসিশনের সূত্র 1 ইন্টু n 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 1023। এটা হচ্ছে ডাবল প্রিসিশনের সূত্র, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 123। আর সিঙ্গেল প্রিসিশনের সূত্র হচ্ছে 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 127। তারপর এই সূত্রটা মুখস্থ করার পর প্রশ্নের মধ্যে এরকম একটা ভ্যালু দিয়ে দিবে, ডেসিমেল ভ্যালু দিয়ে দিবে। ডেসিমেল ভ্যালু দিয়ে বলবে এটাকে সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশনে রূপান্তর করে দেখাও। এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। এটাকে ফার্স্ট অফ অল গিভেন দ্যাট দেওয়া আছে, তো এটাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এটাকে বাইনারিতে নিয়ে যাইতে হবে। আশা করি তোরা সবাই বাইনারি কনভার্টটা পারো। যদি না পারো তাহলে আমি একটু বলি, এই দশমিকের আগে যে ভ্যালুটা আছে এটা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবি। এই দশমিকের পরে যে ভ্যালুটা আছে 0.75, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পরে যে ভ্যালুটা আসবে ওইটা যদি পূর্ণ সংখ্যা হয় তখন ওই ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে। পূর্ণ সংখ্যা না পাওয়া পর্যন্ত যদি 0 বা 1 আসে এগুলো নিয়ে ওইগুলাই হবে কি মান। এটা একটু তোরা দেখে নিবি এই জিনিসটা। দশমিকের পরে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করে এটা একটু দেখে নিবি, ভালো করে দেখে নিবি, নাইলে আমি তোদেরকে পরে বুঝাই দিব। তারপর আমরা এটাকে কি করছি, ফার্স্ট অফ অল বাইনারিতে কনভার্ট করছি। বাইনারিতে কনভার্ট করার পর এই দশমিক সংখ্যাটাকে আমরা এই দেখ সিঙ্গেল প্রিসিশনের সূত্র বলছিলাম n পয়েন্ট 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 127। আবার বলতেছি, সিঙ্গেল প্রিসিশনের সূত্র হচ্ছে 1.n ইন্টু 2 টু দি পাওয়ার e মাইনাস 127। আমাদেরকে এই জিনিসটাকে এই বাইনারি সংখ্যাটাকে ঠিক এই সিঙ্গেল প্রিসিশনের এই সূত্রতে কি করতে হবে, রূপান্তর করতে হবে। মানে ফরমেশনটা এই সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে, এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এখানে দেখছিলাম 1 পয়েন্টের পরে কি আছে, দশমিক আছে, তারপরে n, n মানে হচ্ছে মিনিটে, 1 পয়েন্টের পর দশমিক আছে, ওই জন্য আমরা এটাতে কনভার্ট করছি কি 1 পয়েন্টের পর কনভার্ট করতে হলে দশমিক সংখ্যা তো 2 ঘর আগে নিয়ে আসতে হবে। এই দেখ 2 ঘর আগে নিয়ে আসছি, এই জন্য বেস 2 এর উপরে 2 আসছে, 2 ঘর আগে আনছি, এই জন্য বেসের উপর 2 টু দি পাওয়ার 2 আসছে। যদি এটা 5 ঘর আগে নিয়ে আসতাম তাহলে 2 টু দি পাওয়ার 5 আসতো। আর যদি এই পয়েন্টে যদি আমরা 10 ঘর পিছনে নিয়ে যাইতাম তখন 2 টু দি পাওয়ার -10 হইতো। দশমিক পয়েন্টে যদি সামনে আসে তাহলে যত ঘর সামনে আসছে 2 টু দি পাওয়ার তত তুলে দিব। আর যদি দশমিক সংখ্যাটা পরে যায়, যত ঘর পরে গেছে ওইটাকে 2 টু দি পাওয়ার মাইনাস তত লিখতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝ, এটা নাইলে পরীক্ষার মধ্যে ভুল হয়ে যাবে। আমি আবার বলতেছি, দশমিক সংখ্যাটা যদি সামনে আসে, যত ঘর সামনে আসবে 2 টু দি পাওয়ার তত 2 ঘর সামনে আসে, যেন আমরা 2 টু দি পাওয়ার 2 লিখছি। এই দশমিক সংখ্যাটা যদি 2 ঘর পিছনে যাইতো তাহলে আমরা 2 টু দি পাওয়ার -2 লিখতাম, কারণ আমরা এই দশমিক সংখ্যাটা 1 এর পর নিয়ে আসতেছি, কারণ আমাদের সূত্র ফরম্যাটটা হচ্ছে 1 ইনটু n ইনটু 2 টু দি পাওয়ার e মাইনাস 127 127। এই জন্য এই ফরম্যাটে আনার জন্য আমাদের এই ফরম্যাটটা 1 এর পরে ভ্যালুটা নিয়ে আসছি। ঠিক দেখ, এখন এই ভ্যালুটার মতো ঠিক সিঙ্গেল প্রিসিশনের সূত্রটার মধ্যে কি ফরম্যাটটা সেম একই রকম চলে আসছে। একই রকম যখন চলে আসছে তখন আমরা বলতেছি ওই নো দ্যাট আমরা জানি সিঙ্গেল প্রিসিশনের সূত্র হচ্ছে 1 ইনটু n ইনটু 2 টু দি পাওয়ার e মাইনাস এত ফরম্যাটে চলে আসছে। এখন এখান থেকে আমরা কি করব, এখানে এই ফরম্যাটের সাথে এই ফরম্যাটটা তুলনা করব, এখন কম্পেয়ার করব। এইটা ছিল আমাদের যেটা বাইর করছি, এটা 1.11 ইনটু 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1.n ইনটু 2 টু দি পাওয়ার e মাইনাস এত। এটার সাথে এখন আমরা এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতেছি, কম্পেয়ার করে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই এই n এর ভ্যালুটা হচ্ছে এই দশমিকের পরে যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে n এর ভ্যালু। এই n এর ভ্যালুটা হচ্ছে মিন্টিজার, n কে মিন করতেছে কি মিন্টিজার, মিন্টিজার তার দশমিকের পরে এই ভ্যালুটা গুলাই হচ্ছে কি মিন্টিজার। তারপর হচ্ছে 2 ইনটু ইনটু তারপরে 2 বেস 2, এখানে এইটা ইকুয়াল হচ্ছে এই 2। সুতরাং আমরা এখানে লিখছি 1n সমান সমান হচ্ছে এই n সমান সমান হচ্ছে দশমিক পয়েন্টের পরে যে ভ্যালুটা আছে ওইটা মিন্টিজার এটা। তারপরে আমরা পাচ্ছি e মাইনাস 127 সমান সমান পাচ্ছি 2 টু দি পাওয়ার এইটা পাওয়ার, আর এই 2 এর উপর যে পাওয়ারটা আছে এই 2 এর উপর সে পাওয়ারটা আছে, এই দুইটাই সেম, এই জন্য ইকুয়াল লিখছি। ইকুয়াল লেখার পর এখান থেকে জাস্ট ই এর মানটা বাইর করছি। ই এর মানটা বাইর করলে এইটার সাথে 127 এর সাথে
যোগ করে 129 আসছে। তারপরে এই এর মানটা আমাদেরকে কি করতে হবে, এরপরে স্টেপ হচ্ছে এর মানটা আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ডেসিমেলের নাম্বার, তারপরে এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। এখন আমাদেরকে দেখাইতে হবে দা সিঙ্গেল পজিশন রিপ্রেজেন্টেশন। এখন আমাদেরকে ওই গ্রাফটা এঁকে দেখাইতে হবে এই জিরো থেকে, এই জিরো থেকে এখানে জিরো থেকে 31 পর্যন্ত কি লিখবি, যা 31 পর্যন্ত বিটগুলো লিখবি। সবগুলো লেখার পর আমি বলছিলাম প্রথম 23 বিট হচ্ছে মিন্টিজা, এই 23 বিট হচ্ছে কি মিন্টিজা, এই 23 বিট হচ্ছে মিন্টিজা, পর হচ্ছে এটা হচ্ছে এক্সপোনেন্ট। মিন্টিজা হচ্ছে 23 বিট, তারপরে ভ্যালুটা হচ্ছে 8 বিট, এক্সপোনেন্ট হচ্ছে 8 বিট, তারপরে সাইন বিট হচ্ছে 1 বিট। তারপর এখানে আমরা পাইছি কত মিন্টিজা, কত মিন্টিজা এন এর ভ্যালু হচ্ছে কত 1.9, এন এর ভ্যালু হচ্ছে এই 1.00। এই জন্য আমরা কি করছি, এই 1.00 এর পরে যতগুলো বিট খালি আছে এগুলো সবগুলো জিরো জিরো করে কি করে টোটাল 23 বিট কি করব কমপ্লিট করে দিব। আমি আবার বলতেছি, এখানে দেখ এই আমাদের এখানে হচ্ছে এই এন এর ভ্যালুটা হচ্ছে মিন্টিজার, সুতরাং মিন্টিজার ভ্যালু পাইছি এখান থেকে 1011। তাহলে আমরা এখানে মিন্টিজাতে বাম পাশে কি করছি 1.11 বসার পর বাকি বোর্ডগুলোতে জিরো জিরো দিয়ে এটা কি কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করার পরে কাজ হচ্ছে ই বলছিলাম এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে 8 বিট। এই জন্য এটা ক্যালকুলেটরে সেম 8টা বিট আসবে। এগুলো এই 8 বিট গুলো এখান থেকে কি লেফট থেকে রাইটের মধ্যে লিখে দিব। তারপরে হচ্ছে সাইন বিট, এটা ছিল, এটা ছিল পজিটিভ, এটা ছিল পজিটিভ। যদি মাইনাস থাকতো তাহলে নেগেটিভ, পজিটিভ হলে কি জিরো, পজিটিভ হলে জিরো, এই জন্য সাইন বিটটা জিরো। আর যদি মাইনাস হতো তাহলে এখানে 1 বসতো। এই পার্থক্য বুঝছস? যদি না বুঝছস তাহলে আমরা ডাবল প্রিসিশনে গিয়ে এটা বোঝার আবার চেষ্টা করি। ঠিক ফল সেম সেকেন্ড এই ডাবল প্রিসিশন আমাদের কি করতে হবে, ইউ নো দ্যাট আমরা জানি ওই কি এই যে জিনিসটা এই ফরম্যাটটা বাইর করছি এটার সাথে কি আমরা শত্রুটার সাথে তুলনা করব। 1.9 * 2 টু দি পাওয়ার e মাইনাস 1023। এই ভ্যালুটা কি করছি কম্পেয়ার করছি, কম্পেয়ার করে পাইছি কি এই ভ্যালুটা কম্পেয়ার করছি এই যে ডাবল প্রিসিশন সমান 1.9 * 2 টু দি পাওয়ার e মাইনাস 1023। তারপর সুতরাং এই যে ভ্যালুটা পাইছি এটা লিখছি 1. এত, সুতরাং এটার সাথে এখন এটা কম্পেয়ার করবে। n এর ভ্যালু হচ্ছে মিন্টিজার ভ্যালু হচ্ছে 1.11 আর e টু দি পাওয়ার e মাইনাস 1023 এর মান হচ্ছে এই 2। সুতরাং আমরা এখন ওই 1.n সমান সমান এই ভ্যালুটা লিখছি, 1.n সমান সমান এই ভ্যালুটা লিখছি। তারপর e টু দি পাওয়ার e মাইনাস 1023 ভ্যালু হচ্ছে কত 2। সুতরাং 2 লিখছি, 2 লেখার পর এই ভ্যালুটা e এর মান ভ্যালুটা বাইর করছি। আবার ভ্যালুটাকে কি করছি বাইনারিতে কনভার্ট করছি। বাইনারিতে 1025 এটা বাইনারিতে কনভার্ট করতে এরকম একটা ভ্যালু আসে। আমরা বলছিলাম ডাবল প্রিসিশন হচ্ছে 64 বিটে হইলে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে মিন্টিজা। মিন্টিজা থাকবে কত 52 বিট থাকবে মিন্টিজা, তারপরে 11 বিট থাকবে কি 11 বিট থাকবে এক্সপোনেন্ট, তারপরে 1 বিট লাস্টের 1 বিট হবে সাইন বিট, এটা হচ্ছে সাইন বিট। তারপর আমরা ফার্স্ট অফ কি করব ওই লাস্টে এই কি করব আমরা এটাকে ঠিক সেম সিঙ্গেল পজিশনের মতো 32 বিট ভাগ করে ফেলবো। নাইলে আমরা কারণ এটা হচ্ছে 66 বিট এক লাইনে আটবে না, ওই জন্য আমরা কি করতেছি 32 বিট ভাগ করে ফেলতেছি। এই লাস্ট প্রথমটা এটা হচ্ছে লাস্ট 32 বিট, এটা হচ্ছে ফার্স্ট 32 বিট, বুঝছো? সেই লাস্ট 32 বিটে আমরা কি করব ওই মিন্টিজার ভ্যালু পাইছিল কত 1100 দিয়ে 1111 বসানোর পর বাকি যতগুলো বিট আছে সবগুলো কি করে দিয়েছে 00 দিয়ে টোটাল কি 52 বিট কি করে ফেলছে ফিল আপ করে ফেলছে। তারপর হচ্ছে এই ইয়ের ভ্যালু হচ্ছে কি ইয়ের যে বাইনারিটা পাইছে এক্সপোনেন্টের 11 বিটটা এখানে বসাই দিব। এখান থেকে এই পর্যন্ত বাম থেকে রাইট পর্যন্ত টোটাল 11 বিট এক্সপোনেন্টটা বসাইছি জাস্ট। এরপর আছে সিঙ্গেল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন হচ্ছে কারণ এটা ছিল একটা প্লাস, এটা একটা ছিল এই জিনিসটার সাইন সিগন্যাল ছিল যোগ 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 ডেসিমেল যোগ, ওই জন্য আমরা কি করছি 0 বসাইছি। আর যদি বিয়োগ হয়েছে তাহলে এখানে 1 হইতো। এটা হচ্ছে ডাবল প্রিসিশন। ম্যাথটা এভাবে করতে পারোস, নাইলে যদি এভাবে করতে না পারোস তাহলে এখানে একটা দেওয়া আছে দেখ সেম এভাবে এই দেখ একটা ফর্মুলা দিয়েছে, এটাও করতে পারোস, এইভাবে করতে পারোস। যদি তোরা এটা বুঝোস তাহলে এটা করবি, আর যদি আমারটা মনে হয় আমারটা একটু সহজ লাগছে, আমারটা বুঝতে পারছিস, তাইলে ঠিক এই ফরম্যাটে করবি। আমার যতটুকু মনে হয় এই ফরম্যাটটা সবচেয়ে বেশি সহজ, এই জন্য এটা করছি। এটাও চাইলে দেখতে পারো, সেখানে এই জিনিসটা বলছে সেম, এই এক্সাম্পলটা সেম এটাকে বাইনারিতে কনভার্ট করবি। বাইনারিতে কনভার্ট করার পর আমাদের এই জিনিসটাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করার পর সিঙ্গেল প্রিসিশনের সূত্রের মতো একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই জন্য 1 মাইনে ওই পয়েন্টটা কি আসবে 1 পয়েন্টের পরে যতগুলো আছে এগুলো, ওই জন্য 1 পয়েন্টের পর 1 সরাইছি, এই জন্য 2 পাওয়ারের উপর -1 আসছে। এটা বুঝছো? সেটা বোঝার যদি বোঝা হয় তাহলে এখান থেকে ঠিক সেম ভাবে এভাবে কি করতে পারো, এটার সাথে ডাবল সিঙ্গেল প্রিসিশন বলবে সিঙ্গেল প্রিসিশন সমান সমান এই সূত্রটা, তারপর এটার সাথে সূত্রটার সাথে ওইটা এই ভ্যালুটা কি করবি
কম্পেয়ার করবি, কম্পেয়ার করার পর এখান থেকে এর মান বাইর করবি, এন এর মান বার করবি, এগুলো ঠিক সেম এই ফরম্যাটে একে লিখে দিতে পারবি। এই দুইটাই সেম যদি মনে হয় ওই যেভাবে করছে এভাবেই করা যায়, আমি যেভাবে করছি এভাবেই করা যায়। আমি যেটা করছি এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, আর এখানে একটু জটিল আছে, দেখ অনেক কোডিং ফরম্যাটে করছে, এগুলো একটু বোঝা কষ্টকর, চাইলে এভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই। যে যেভাবে বুঝো সেভাবেই করবি, কোনো প্রবলেম নাই। এবার লাস্টে আসতেছে, একদম লাস্টের কয়েকটা দুইটা টপিক আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডিভিশন। এই ডিভিশন এখন আমরা এখানে ফার্স্ট ভার্সন অফ হার্ডওয়্যার ডিজাইন করছিল মাল্টিপ্লিকেশন অপারেশনের জন্য। প্রথম যেই হার্ডওয়্যারকে ডিজাইন হয়েছিল এটা হচ্ছে এই ডিজাইনটা। এখানে একটা বিষয় আমি বেসিক একটা জিনিস ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, আমি 2 এর সাথে 3 গুণ করতেছি, এখানে 2 যে সংখ্যাটা গুণ করব এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, যে সংখ্যাটা গুণ করব এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, এই দুইটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। আর যে সংখ্যাটা দিয়ে গুণ করবে এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। আমি আবার বলতেছি, আমি 2 এর সাথে 3 গুণ করতেছি, যে সংখ্যাটা গুণ করব এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর যে সংখ্যা দিয়ে গুণ করব এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। যে সংখ্যাটা গুণ করব এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর যে সংখ্যা দিয়ে গুণ করব এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। আর এই গুণটার পরে যেই রেজাল্টটা আসবে ওইটাকে বলা হচ্ছে প্রোডাকশন, এটাকে বলা হচ্ছে প্রোডাকশন। এই বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে, নাইলে এইগুলো আঁকতে গিয়ে একটু সমস্যা পড়তে হবে। এই জন্য আমি প্রথমে বলছি যে সংখ্যাটা গুণ করবো এটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, যে সংখ্যা দিয়ে গুণ করবো এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, আর রেজাল্টটা যেটা পাবো এটা হচ্ছে প্রোডাকশন। এখন এখানে মেন তিনটা জিনিস, এটা হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, প্রোডাকশন এবং মাল্টিপ্লায়ার। এটা হচ্ছে এই বেসিক তিনটা জিনিস, এই বেসিক তিনটা এগুলো একটা গুণের ক্ষেত্রে প্রয়োজন হয়। এই জন্য মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 64 বিটের, তারপরে প্রোডাকশন হচ্ছে 64 বিটের, তারপরে হচ্ছে মাল্টিপ্লায়ার ছিল 32 বিট। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, প্রথম যখন কম্পিউটার তৈরির ক্ষেত্রে গুণ অপারেশনটা ব্যবহার ছিল তখন হার্ডওয়্যার ডিজাইনটা ছিল এরকম। এখানে প্রথমে ছিল মাল্টিপ্লায়ার 64 বিট, যেটা শিফট লেফট, যার জন্য চিহ্নটা শিফটে গেছে, এটা বাম দিকে শিফট করতেছে। আর প্রোডাকশন 44 বিট, এটা রেজাল্টটা দেখাচ্ছে, এই জন্য এখানে রাইট লিখছে। আর মাল্টিপ্লায়ার ছিল রাইট, মানে এটা ডান পাশে যাবে, এর ভ্যালুগুলো ডান পাশে যাবে। এই তিনটা হচ্ছে মৌলিক কম্পোনেন্ট আমাদের, এই তিনটা হচ্ছে মৌলিক কম্পোনেন্ট। আর যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বুঝি নাই, আবার একটু বলতো কোন দিকে যাবে এটা। আমি আবার বলতেছি, এই বেসিকটা হচ্ছে এই মাল্টিফিকেশন, এই জিনিসটার বেসিকটা হচ্ছে আমরা ফর এক্সাম্পল এই যে কম্পিউটারের মধ্যে আমরা যে গুণটা করবো, তো ক্যালকুলেটরের মধ্যে 2 × 3 গুণ করতেছি, এই যে গুণটা করতেছি, এখানে যে সংখ্যাটা গুণ করবে এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর যে সংখ্যা দিয়ে গুণ করবো এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার। আর এইখান থেকে যে রেজাল্টটা পাবো এটাকে বলা হচ্ছে প্রোডাকশন। এই জন্য গুণের ক্ষেত্রে তিনটা বেসিক জিনিস হচ্ছে কি, মাল্টিপ্লিকেন্ট, মাল্টিপ্লায়ার এবং প্রোডাকশন। এখন বিষয় হচ্ছে এই তিনটা হচ্ছে মৌলিক জিনিস আমাদের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে। যখন ফার্স্ট কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে মাল্টিপ্লিকেশন অপারেশনটা সেট করছিল, তার বেসিক জিনিস ছিল তিনটা, মাল্টিপ্লিকেন্ট, প্রোডাকশন এবং মাল্টিপ্লায়ার। আর দুইটা অপশনাল জিনিস ছিল, এর মধ্যে হচ্ছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে যেটা ক্যালকুলেশনটা করবে, যেটা ক্যালকুলেশন করবে এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর যে কন্ট্রোল করবে এটা হচ্ছে কন্ট্রোল টেস্ট। এটা হচ্ছে এই জন্য এই দুইটা হচ্ছে অপশনাল জিনিস কি করা হয়েছে, অ্যাড করা হয়েছিল। প্রথমে ইনিশিয়ালি থাকবে মাল্টিপ্লিকেন্ট, প্রোডাকশন আর মাল্টিপ্লায়ার। আর দুইটা অপশনাল জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আর একটা হচ্ছে কন্ট্রোল টেক্সট বা কন্ট্রোল ইউনিট। এই ফার্স্ট অফ অল এর কাজ হচ্ছে, দেখ এইখানে এই মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 64 বিট, প্রোডাকশন 64 বিট জাস্ট, মাল্টিপ্লায়ার হচ্ছে 32 বিট। এই মাল্টিপ্লিকেন্টের ভ্যালুগুলো রাইটে শিফট হবে, আর মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো রাইটে শিফট হবে। এটা হচ্ছে বেসিক। এই মাল্টিপ্লিকেন্টের একটা ভ্যালু ওইটা প্রথমে কোথায় আসছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে আসছে। আমি আবার বলতেছি, এই ধর 6 এটা আছে, 6 এটা প্রথমে আমরা 6 এর সাথে 5 গুণ করতেছি, এখানে 6 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 5 হচ্ছে মাল্টিপ্লায়ার, তাহলে 6 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, এইটা এখানে আসছে, এখান থেকে অ্যারিথমেটিক লজিকে কি করছে, প্রবেশ করছে। আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, এখানে আছে 5, এখানে আছে 6। ফার্স্ট অফ অল 6 এটা কোথায় প্রবেশ করছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে প্রবেশ করছে, এদিক দিয়ে এসে এখানে কি করছে, প্রবেশ করছে। আর মাল্টিপ্লায়ার থেকে 5 কি করছে, এটার মধ্যে দিয়ে কোথায় আসছে, প্রথমে কন্ট্রোল ইউনিটে আসছে। কন্ট্রোল ইউনিট কি করে, অপারেশন কি করে, কন্ট্রোল করে, কন্ট্রোল করার পরে কন্ট্রোল করে, তাহলে কম্পাইলার এই মাল্টিপ্লায়ারের 5টা ভ্যালু কন্ট্রোলার আসছে, এই কন্ট্রোলার থেকে কি করছে, এই ভ্যালুটা কোথায় গেছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে গেছে। এখানে প্রথমে আসছিল কি 6, এখন কন্ট্রোল ইউনিটের মাধ্যমে মাল্টিপ্লায়ার হয়ে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে আসছে 5। এই 5 আর 6 দুইটা ক্যালকুলেটিং করে প্রোডাকশনটা হচ্ছে এখানে এই 30টা, এই এখানে দেখাচ্ছে।
এই জন্য এই ক্যালকুলেশনটা দেখতে হবে ভালো করে। এই জাস্ট এখানে কিভাবে কি হচ্ছে কাজটা ইনফরমেশনটা একটু কি করতে হবে দেখতে হবে। মাল্টিপ্লিকেশন থেকে এখানে অ্যারিথমেটিক লজিকে একটা কি আসছে ভ্যালু আসছে, তারপরে এই মাল্টিপ্লায়ার থেকে একটা কন্ট্রোল ইউনিটে একটা ভ্যালু আসছে, আবার কন্ট্রোলার থেকে ভ্যালুটা কোথায় যাইতে পারে মাল্টিপ্লায়ারে যাইতে পারে। এই জন্য মাল্টিপ্লায়ার থেকে একটা কন্ট্রোলারে আসছে, একটা কন্ট্রোলার থেকে মাল্টিপ্লায়ারে গেছে, তারপরে কন্ট্রোলার থেকে ভ্যালু কোথায় যাইতে পারে মাল্টিপ্লিকেশনে যাইতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে যাইতে পারে, প্রোডাকশনে যাইতে পারে, আর প্রোডাকশন থেকে একটা ভ্যালু মাল্টিপ্লায়ারে যাইতে পারে। জাস্ট ফরম্যাটটা একটু দেখে যাবি, এই ফরম্যাটটা দেখে যাইতে হবে এখানে। আর একটা হচ্ছে ফাইনাল ভার্সন হার্ডওয়্যার, এগুলো যদি পরীক্ষাতে তত বেশি আসে না, তারপরও এটা হচ্ছে ফাইনাল লাস্ট আপডেটে হার্ডওয়্যারকে যে সিস্টেমটা ডায়াগ্রামটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে এইভাবে অপারেশন। এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন 16 বিট, জাস্ট এখানে যে মাল্টিপ্লায়ার ছিল এটাকে কোথায় অ্যাড করে ফেলছে প্রোডাক্টের মধ্যে অ্যাড করে ফেলছে। এখানে মাল্টিপ্লিকেশন আর প্রোডাক্ট আছে, ফাইনালের মধ্যে কোনো মাল্টিপ্লায়ার নাই, মাল্টিপ্লায়ারটা কি করছে প্রোডাক্টের সাথে অ্যাড করে দিছে, বা এই জন্য এই মাল্টিপ্লিকেশন 30 বিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট 30 বিট, এই প্রোডাকশন হচ্ছে 64 বিট, কারণ এখানে প্রোডাকশনে 32 বিট আছে আর মাল্টিপ্লায়ারে 32 বিট আছে, একসাথে কি হয়েছে 64 বিট হয়েছে। তারপরে এই ভ্যালুটা কি আছে এই এই মাল্টিপ্লিকেশন থেকে লজিক ইউনিট একটা ভ্যালু আসছে, তারপরে এইখান থেকে কি করছে এই কন্ট্রোল ইউনিট থেকে দুইটা ভ্যালু কোথায় যাবে, এই কন্ট্রোল ইউনিট থেকে একটা দুইটা ভ্যালু আসবে প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে একটা ভ্যালু যাবে কন্ট্রোল ইউনিটে, আবার কন্ট্রোল ইউনিট থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যাবে, আবার প্রোডাক্ট থেকে ভ্যালু কোথায় যেতে পারে লজিক অ্যারিথমেটিকে যেতে পারে, কারণ এখানে প্রোডাক্টের মধ্যে মাল্টিপ্লিকেন্ট আছে। এই জন্য এই ভ্যালুটা এই যে পাঁচটায় আমরা বলছিলাম এইটা প্রোডাক্টের থাকবে, প্রোডাক্ট থেকে ফার্স্ট অফ অল হয়ে কোথায় যাবে কন্ট্রোল ইউনিটে যাবে, না হলে ডাইরেক্ট সরাসরি অ্যারিথমেটিক লজিক ইউনিটে অংশগ্রহণ করবে, কারণ এখানে প্রথমেই ছিল 6টা মাল্টিপ্লিকেন্ট হয়ে অপারেশন আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট ঢুকছে, আর প্রোডাকশনে আর মাল্টিপ্লাই হচ্ছে একসাথে। এই জন্য এই পাঁচটা চাইলে সরাসরি অ্যারিথমেটিক লজিক ইউনিটে আসতে পারে, না হলে কি মাল্টিপ্লায়ার হয়ে কি আসতে পারে অ্যারিথমেটিক লজিক ইউনিট আসতে পারে, আবার কন্ট্রোল ইউনিট থেকে কি অ্যারিথমেটিকে যাইতে পারে ভ্যালু আর প্রোডাকশনে ঢুকতে পারে। এটা হচ্ছে এই ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রাম প্রথমটা আর তৃতীয়টা একটু দেখে যাবি, যদি পরীক্ষায় কখনো আসে নাই, আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও একটু এই দুইটা চিত্র জাস্ট একটু একে কি করে যাবি প্র্যাকটিস করে যাবি এতটুকু। এগুলো তো আশা করি এই জিনিসটা তোরা গ্যাদার করতে পারছো। এবার হচ্ছে এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফরমেশনটা, এই ফ্লোচার্ট ডায়াগ্রামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো প্রিভিয়াসে অনেকবার আসছে, এই প্রিভিয়াসে এই মাল্টিপ্লিকেশনের ডায়াগ্রাম দিবে, নাইলে ডিভিশনের ডায়াগ্রামটা অবশ্যই যে কোনো একটা ডায়াগ্রাম দিবে, নাইলে অ দিয়ে দুইটা দিবে, তুই যেটা ভালো মনে করো সেটা লিখবি। আমি সাজেস্ট করব বেশিরভাগ তোরা যদি দুইটাই অর দিয়ে যদি মাল্টিপ্লিকেশন এবং যদি ডিভিশনের দেয়, তাহলে আমি সাজেস্ট করব তোরা মাল্টিপ্লিকেশনেরটা লিখিস, মাল্টিপ্লিকেশনেরটা লিখবি, কারণ এটা একটু সহজ, ডিভিশনের গুলো একটু কঠিন। ফর এক্সাম্পল এই দেখ এটা ফার্স্ট ভার্সনটা আমরা একটু দেখার চেষ্টা করি, ফার্স্ট অ্যালগরিদমটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে একটা স্টার্ট হবে, স্টার্ট এর পরে আমরা বলছিলাম একটা মাল্টিপ্লিকেশনের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার, আর একটা হচ্ছে কি প্রোডাক্ট। এখানে জাস্ট ওই টেস্ট করবো কোনটাকে ওই মাল্টিপ্লিকেশন। আমি যে এগুলো বলতেছি এগুলো কিছু বোঝার দরকার না, জাস্ট একটু শুনে যা, এই শুনতে থাকে এরকম। তবে টেস্ট করো মাল্টিপ্লায়ার টেস্ট করার পরে যদি লাস্টের বিটটা যদি 1 হয় তাহলে কন্ডিশন, এখানে যদি লাস্টের বিটটা যদি 0 হয় তাহলে এই কন্ডিশনে প্রবেশ করবে। যদি মাল্টিপ্লিকেশনের লাস্টের বিটটা 1 পাইছি তখন কি করতে হবে অ্যাড যোগ করতে হবে মাল্টিপ্লিকেশন, ওই মাল্টিপ্লিকেশন যেটা আছে ওইটার সাথে প্রোডাক্ট যোগ করব এবং রেজাল্টটা প্রোডাক্টের মধ্যে রাখবো। এই ধর ফর এক্সাম্পল 5 এর সাথে 6 গুণ করছি, তারপর রেজাল্ট পাইছি 30, তাহলে এখানে বলতেছে মাল্টিপ্লায়ারের লাস্টটা বিট পাইছি 1, এইটার লাস্ট বিট পাইছি 1। যদি 1 পাই তাহলে কি করতে হবে অ্যাড করতে হবে মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনের সাথে প্রোডাক্টটা যোগ করব, এই মাল্টিপ্লিকেশন আর প্রোডাক্টটা যোগ করে রেজাল্টটা কোথায় রাখবো আবার প্রোডাক্টের মধ্যে রাখবো। এটা হচ্ছে যদি 0 হয় মাল্টিপ্লিকেশন যদি 0 হয়, এই এই ভ্যালুটা যদি লাস্টে বিটটা যদি 0 হয় তখন সরাসরি চলে আসবো কোথায় এখানে শিফট দা মাল্টিপ্লিকেশন রেজিস্টার লেফট 1 বিট। তখন কি হবে এই মাল্টিপ্লিকেশনের রেজিস্টারে যে বাইনারি বিটগুলো পাইছে এগুলো এক বিট কি হবে এক বিট শিফট করবে। আর তারপরের কন্ডিশনটা হচ্ছে শিফট দ্য মাল্টিপ্লায়ার রেজিস্টার রাইট 1 বিট, এই যে ভ্যালুটা আছে এটার লাস্ট বিট যদি লাস্টের কি করতে হবে এই বিটটা এই যে বাইনারিটা সংখ্যা আছে এটাকে এক বিট কি করতে হবে রাইট এক বিট কি করতে হবে রাইট এক বিট শিফট করতে হবে। শিফট করার পরে হচ্ছে যদি 32 বিট রিপ্রেজেন্টেটিভ যদি 32 বিট পাই আমরা, 32 বিট যদি জেনারেট হয় তাহলে আমরা যদি 34 বিট পাইছি 32 বিট যদি জেনারেট হয় তাহলে ইয়েস ডান, যদি 32 বিট জেনারেট না হয় তাহলে কি বলবো আবার নো, আবার প্রথম থেকে শুরু করতে হবে। বেসিক্যালি এখানে জাস্ট এখন কিছু বোঝার দরকার নাই, আমি এইটা জাস্ট এমনি বললাম, যা যতটুকু পারস
এই জিনিসটা যদি মুখস্থ করতে হবে, যদিও আমি বুঝতে পারছি এটা একটু এগুলো বোঝা একটু খুবই টাফ, ক্লিয়ার হয় না। এখন এই এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পলটা দেখলেই ক্লিয়ার হবো। এই ম্যাথটা এরকম একটা ম্যাথ আসবে পরীক্ষা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমাদেরকে দিছে 2 আর 3 গুণ করতে হবে। এখানে 2 হচ্ছে মাল্টিফিকেন্ড আর 3 হচ্ছে মাল্টিপ্লায়ার, আর এরপরে এটা থেকে গুণ করার পর যে রেজাল্টটা আসবে এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট। এই ফর এক্সাম্পল দেখে এখানে দেওয়া আছে সেম। এই এখানে প্রথমে এই অপারেশন মাল্টিফিকেন্ড, এই স্টেপটা প্রথমে লিখতে হবে। মাল্টিপ্লায়ার হবে সবসময় 4 বিট, এরপরে মাল্টিফিকেন্ড এবং প্রোডাকশন সবসময় 8 বিট করা হবে। আমি আবার বলতেছি, মাল্টিফিকেন্ড হবে 4 বিট, 4 বিট করে হবে, আর মাল্টিফিকেন্ড এবং প্রোডাকশন 8 বিট করে। মাল্টিপ্লায়ার 4 বিট করে হবে, মাল্টিপ্লায়ার 4 বিট করে হবে, আর মাল্টিফিকেন্ডের ভ্যালুগুলো সবসময় 8 বিট করা হবে। তো আমরা এখান থেকে 3 এর বাইনারি হচ্ছে 1 1, এর জন্য 1 1 এর পরে 4 বিট বাইনারিতে রূপান্তর করছি 1 1, তারপরে 2 এই মাল্টিফিকেন্ডটাকে কি করছি 8 বিটে রূপান্তর করছি। তারপরে যখন প্রোডাকশন কোনো কিছু আমরা জানি না, কোনো গুণ করা শেষ হয় না, এই জন্য ডিফল্ট প্রথমেই সবগুলোকে কি 8 বিট এগুলোকে 0 0 ধরে নিচ্ছি। 0 0 ধরে নেওয়ার পর পরের এখন এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ, কাজটা কি করছি শুরু করছি, স্টার্ট করছি। এখন হচ্ছে আমরা এই স্টার্ট করছি, এবার হচ্ছে এখানে আমরা মেইন টপিকে কি করব, প্রবেশ করব। এখানে জাস্ট এখানে কাজ হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল আমরা বলছিলাম কি, এখানে কন্ডিশন ছিল কি, মাল্টিপ্লায়ারের কন্ডিশন ছিল যেটা, একটা হচ্ছে যদি লাস্ট বিট যদি 1 পায়, আরেকটা হচ্ছে লাস্ট বিট যদি 0 পায়। লাস্ট বিট যদি 1 পায় তাহলে এই কন্ডিশনে ঢুকবে, আর যদি লাস্ট বিট 0 পায় তাহলে এখানে ঢুকবে। তাহলে আমরা এখন দেখতেছি এখানে লাস্ট বিট হচ্ছে 1, লাস্টের বিটটা হচ্ছে 1। লাস্টের বিট যদি 1 পায় তাহলে এখানে বলতেছি কি অ্যাড মাল্টিফিকেন্ড টু প্রোডাক্ট, মাল্টিফিকেট এবং প্রোডাক্ট যোগ করতে হবে। যোগ করার পর যে রেজাল্টটা আসবে এটা আবার প্রোডাকশন রেজিস্টারের মধ্যে আসতে হবে। তাহলে আমরা পাইছি এখানে ফার্স্ট অফ অল পাইছি কি লাস্ট 1 পাইছি। তাহলে আমরা ওই 1 পাইলে আমাদের কি করতে হবে, প্রোডাকশন এবং এই মাল্টিফিকেন্ড এবং প্রোডাকশন যোগ করতে হবে। মাল্টিফিকেন্ড এবং প্রোডাকশন যোগ করতে হবে। আমি আবার বলতেছি, যদি লাস্টে 1 পাই তাহলে মাল্টিফিকেন্ড এবং প্রোডাকশন যোগ করে পরে যোগ করলে রেজাল্টটা প্রোডাক্ট রেজিস্টারের মধ্যে রাখতে হবে। এই জন্য দেখ লাস্ট 1 পাইছি, লাস্ট বিট 1 হয়েছে, এই জন্য মাল্টিফিকেন্ড আর প্রোডাক্ট যোগ করে রেজাল্টটা কোথায় রাখছি, এখানে রাখছি, প্রোডাক্ট রেজাল্টে রাখছি। তারপর এটা যে এরকম আছে এটা এরকম বসাই দিছি, এখানে যে এরকম আছে ওইরকম বসাই দিছি। এই কাজটা শেষ। এরপরে বলতেছে শিফট দা মাল্টিফিকেন্ড রেজিস্টার লেফট 1 বিট। ওই মাল্টিফিকেন্ডটা কি করতে হবে, রেজিস্টারটা থেকে লেফট 1 বিট শিফট করে দিতে হবে। দেখ এখান থেকে তারপরে শিফট লেফট মাল্টিফিকেন্ড, এই দেখ এইটা কি করে দিছি, একবার কি ডানে কি লেফটে কি করে দিছি, একবার শিফট করার পরে আসছে এরকম। দেখ আগে ছিল 0 0 1 0, এখন আসছে 1 0 1 0 0 0 1 1, কারণ শিফট একবার বামে শিফট করে দিয়েছি। তার মানে এই কন্ডিশনটা করে ফেলছি। এরপরে বলতেছে আবার কি, শিফট দ্য মাল্টিপ্লায়ার রেজিস্টার রাইট 1 বিট, মানে আবার মাল্টিপ্লায়ারের যে ভ্যালুটা আছে এটা কি করতে হবে, একবার কি করতে হবে, ডানে শিফট করতে হবে। যাই 0 0 1 1 এটাকে একবার যদি শিফট করি তাহলে আস্তে আস্তে 0 0 1 এটা লিখতেছি। আবার দেখতে হবে, চেক করে দেখতে হবে, আবার রিপিটেড স্টেপ, এখানে আবার টেস্ট করে দেখতে হবে কি লাস্ট বিট 1 নাকি লাস্ট বিট 0। তো এখন এই কন্ডিশনে শেষ করার পর আমরা দেখতেছি লাস্টে বিট আবার 0, আবার 0 হলে কি করতে হবে, প্রোডাক্ট এবং মাল্টিফিকেন্ড যোগ করতে হবে। যোগ করার পর রেজাল্টটা কি করতে হবে, এইটা যোগ আর এই মাল্টিফিকেন্ডটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে যে রেজাল্টটা পাইছি ওইটার 8 বিট কি করব, প্রোডাক্টের মধ্যে রাখবো। এই টাকার পরের কন্ডিশনটা ছিল মাল্টিফিকেন্ড লেফটে 1 বিট শিফট হবে। এই জন্য এখান থেকে দেখ এই ঘর থেকে এই ঘরে 1 বিট কি করে দিয়েছি, আমি শিফট করে দিছি। শিফট করার পরে স্টেটটা ছিল কি করতে হবে, মাল্টিপ্লায়ার একবার রাইটে শিফট করতে হবে। এই জন্য এটা রাইটে একবার শিফট করে দিছি। যে 0 0 1 ছিল, এখান থেকে রাইটে একবার শিফট করলে 0 0 0 চলে আসছে। তারপরে কন্ডিশন আবার দেখতেছি লাস্টে কি আছে 0। দেখ এই কন্ডিশন এখন হচ্ছে কি লাস্টে 0। মাল্টিপ্লায়ার বের যখন লাস্টে 0 পাবে তখন কি করতে হবে, জাস্ট ওই মাল্টিফিকেন্ডটা লেফটে একবার শিফট করব এবং মাল্টিপ্লায়ারটা রাইটে একবার শিফট করব। এই তারপরে যখন এটা পাইছি 0 পাইছি তখন কি করতে হবে, কোনো অপারেশন হবে না, নো অপারেশন। এই যোগ বিয়োগ কোনো কিছু করতে হবে না, যে এরকম আছে এরকম বসে যাবে। তারপরে কাজটা হচ্ছে শিফট লেফট মাল্টিফিকেন্ড। এই জন্য এই ঘরটাকে কি করছি, মাল্টিফিকেন্ডটা এক ঘর লেফটে শিফট করছি। আগে ছিল 1 1 0 0, এখন এক ঘর শিফট করা হচ্ছে 0 0 1 0 0 0, এটা এক ঘর শিফট করছি। তারপর যেরকম আছে তারপরে হচ্ছে আবার রাইটে এক ঘর কি করতে হবে, মাল্টিপ্লায়ার রাইটে এক ঘর শিফট করতে হবে। এটাকে 0 0 0 এটাকে শিফট করে সেম 0 0 0 পাইছি। আবার দেখতেছি লাস্টে মাল্টিপ্লায়ার 0, তাহলে আবার কি হবে, মাল্টিফিকেন্ডটা কি হবে, এক ঘর লেফটে শিফট হবে এবং মাল্টিপ্লায়ার এক ঘর রাইটে শিফট হবে সেম। 0 0 যখন পাইছি তখন ফার্স্ট অফ অল কি হবে, নো অপারেশন, কোনো অপারেশন
ক্যালকুলেশন হবে না, যেরকম আছে এরকম বসে যাবে। তারপরে হচ্ছে মাল্টিপ্লায়ার এটা একবার রাইটে শিফট হবে, প্রথমে ছিল 001, তারপর এটা রাইট লেফট একবার শিফট হওয়ার পর হয়েছে 0010, তারপর আবার মাল্টিপ্লায়ার এটা সেম কি একবার রাইটে শিফট হবে, এই জন্য 000। এখানে সবসময় ইটারেশনের স্টেপ 4টা দেখাতে হবে, যা 4টা স্টেপ সবসময় দেখাতে হবে। এরপর 5 থেকে কি টোটাল 4টা স্টেপ দেখাতে হবে, ইটারেশন স্টেপ 4টার পরে ক্লোজ করে দিতে হবে, 4টা স্টেপ দেখালেই এনাফ। এই জিনিসটা বুঝতে পারছস? এখন এটা কি তোরা কি ক্লিয়ার, বেসিকটা কি ধরতে পারছস, কিভাবে এক্সিকিউশনটা হচ্ছে, আর এই অ্যালগরিদমটা তুই কি এখন এই অ্যালগরিদমটা কি বোঝা গেছে? বল, ডাউট থাকলে বল, নাইলে এটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে পরীক্ষার মধ্যে এই অ্যালগরিদম নাইলে এই জিনিসটা আসবে, বেশি করে এই অ্যালগরিদমটা আসবে। এই অ্যালগরিদমটা কি বোঝা গেছে, ধরতে পারছস? হ্যাঁ, এই অ্যালগরিদমে কারো কোনো ডাউট আছে? এই জিনিসটা বুঝতে পারছস কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে? হ্যাঁ, এগুলো বেশি, আমি আবার বলতেছি, এই জিনিসগুলো খাতায় মিনিমাম মিনিমাম 3বার প্র্যাকটিস করে যাবি, মিনিমাম 3বার ইকুয়েশনটা প্র্যাকটিস করে যাবি, কারণ দেখে গেলে পরীক্ষার মধ্যে অবশ্যই কনফিউশন সৃষ্টি হবে, ভুল করে চলে আসবে। আমি আবার বলতেছি, এগুলো কমপক্ষে মিনিমাম 3বার করে হাতে কলমে করে যাবি এটা। আর এই অ্যালগরিদম প্রায় 3বার করে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যালগরিদমটা, প্রিভিয়াস অনেকবার আসছে এই অ্যালগরিদমটা, এটা বেশিরভাগ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এটা সেম সেম, এটা সেম মেথড, এই সেম আরেকটা ডিজাইন, জাস্ট দেখলে হবে। এখন হচ্ছে ফাইনাল ভার্সনটা এই অ্যালগরিদমটা, আমি আবার বলতেছি, এখানে এখানে ফাইনাল ভার্সনে কি হবে, ফাইনাল ভার্সনে হচ্ছে একটা মাল্টিফিকেন্ট থাকবে আর প্রোডাক্ট থাকবে, মাল্টিফিকেন্ট থাকবে আর প্রোডাক্ট থাকবে, মাল্টিপ্লায়ারটা থাকবে না, কারণ মাল্টিপ্লায়ার আর প্রোডাকশন একত্রিত হয়ে জাস্ট প্রোডাকশনের ভিতরে মাল্টিপ্লায়ার আছে, জাস্ট স্টার্ট করার পর প্রোডাকশন টেস্ট করতেছি, যদি লাস্টের বিট 1 হয় তাহলে এখানে ঢুকবে, আর লাস্টের বাইনারি বিটটা যদি 0 হয় তাহলে সরাসরি এই স্টেজে চলে আসবে। ফর এক্সাম্পল, লাস্টের বিট যখন 1 পাইছি তখন কি হবে, অ্যাড যোগ করতে হবে, মাল্টিপ্লিকেন্টের সাথে যোগ করতে হবে লেফট হাফ অফ দ্য প্রোডাকশন। তো টোটাল প্রোডাকশন হচ্ছে 8 বিট, 4 বিট, প্রথম 4 বিট, এই প্রথমে 4 বিট, দ্বিতীয় 4 বিট, এটা হচ্ছে প্রথম 4 বিট, এটা হচ্ছে দ্বিতীয় 4 বিট। এখানে বলতেছে কি অ্যাড দ্য মাল্টিফিকেন্টের 4 বিটের সাথে লেফট অফ হাফ অফ দ্য প্রোডাকশন, এই বাম পাশের এই 4 বিট, প্রোডাকশনের বাম পাশের এই 4 বিট যোগ করতে হবে, এন্ড রেজাল্ট ইজ দা, তারপরে প্লেস দা রেজাল্ট ইন দা লেফট হাফ, এই সেম এইটার সাথে মাল্টিফিকেন্ট যোগ করার পর যে রেজাল্টটা পাবো এটা ঠিক সেম বাম পাশের এই 8 বিটের বাম পাশে, এই 8 বিটের বাম পাশে এদিকে এই হাফে রাখতে হবে, এই হাফে রাখতে হবে, এই প্রোডাকশন রেজিস্টার রাখতে হবে। তারপর বলতেছে শিফট দ্য প্রোডাকশন রেজিস্টার, এই রেজিস্টারটা 8 বিটের রেজিস্টারটা কি করতে হবে, একবার রাইটে শিফট করতে হবে। তারপরে ঠিক সেম আবার এখান থেকে শিফট করা হলে 32 বিটে কি করতে হবে, জেনারেট করতে হবে। যদি 32 বিট হয় তাহলে অ্যাকসেপ্টেড, যদি 32 বিট না হয় তাহলে আবার প্রথম স্টেপ থেকে শুরু করতে হবে। এখানে বোঝার কিছু নাই, এইটা বুঝবি যখনই ম্যাথটা দেখবি, তখনই ওই মানে এই অ্যালগরিদমটা তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছিলাম এটা হচ্ছে মাল্টিফিকেন্ট, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, আর হচ্ছে কি যে রেজাল্টটা পাবো এটা হচ্ছে প্রোডাকশন। বাট ফাইনাল ভার্সনের মধ্যে মাল্টিপ্লায়ার আর প্রোডাকশন একত্রিত হয়ে প্রোডাক্ট, ফাইনাল ভার্সনের মধ্যে মাল্টিফিকেশন এবং প্রোডাকশন এক হয়ে কি হবে, প্রোডাক্ট। তো এখানে সেম, এখানে মাল্টিফিকেন্ট ছিল 4 বিট, আর মাল্টিফিকেন্ট হবে 4 বিট, আর প্রোডাকশন হবে 8 বিট। এখানে মাল্টিফিকেন্ট হবে 4 বিট, প্রোডাকশন হবে 8 বিট। ইনিশিয়ালি দেওয়া আছে 2 এর মাল্টিফিকেন্ট হচ্ছে 0.1 তাহলে এটা 4 বিট নিচে বাইনারি, আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার বা প্রোডাকশন। এখানে মাল্টিপ্লায়ার বা প্রোডাকশন ফাইনাল বা ক্ষেত্রে যেটা মাল্টিপ্লায়ার ওইটা হচ্ছে প্রোডাকশন, এই জন্য 3 এর বাইনারি হচ্ছে 1 এটাকে 8 বিটে কনভার্ট করে এটা পাইছি। এখন ফার্স্ট অফ অল আমাদের কাজ ছিল কি, যদি 0 পাই তাহলে কি হবে, ওই প্রোডাকশন রেজিস্টারটা 1 বিট কি রাইটে শিফট হবে। এই জন্য যখনই 0 পাইছি লাস্টের বিটটা এখানে দেখ, এইখানের মধ্যে যেই মাল্টিফিকেন্টটা আছে ওইটার কোনো চেঞ্জ হবে না, ভ্যালুগুলো যেরকম আছে এরকম সেম থেকে যাবে সবগুলো। জাস্ট আমরা এখানে কাজ করব প্রোডাকশন নিয়ে, এখানে কাজ হবে প্রোডাকশন নিয়ে। মাল্টিফিকেন্টে 4 বিটে কোনো হাত দেওয়া লাগবে না, যেরকম আছে আগে পর যেরকম আছে এগুলো ঠিক সেম একই ক্যাটাগরির মধ্যে থেকে যাবে। তারপরে হচ্ছে মাল্টিপ্লায়ারের মধ্যে লাস্টে বিটটা হচ্ছে 1, এই কন্ডিশন অনুযায়ী ম্যাচ করতেছি কি টেস্ট দা প্রোডাক্ট টেস্ট করব, যদি লাস্টের বিটটা 0 হয় তাহলে এই কন্ডিশন আসবে, যদি 1 পাই তাহলে এটার মধ্যে ঢুকবে। তাহলে আমরা এখানে পাইছি লাস্টে কি পাইছি, বিটটা 1 পাইছি, তাহলে বিটটা 1 পাইলে এই কন্ডিশনে ঢুকতে। এখানে কি বলতেছে, অ্যাড করতে হবে মাল্টিফিকেন্টের সাথে কি করতে হবে, যোগ করতে হবে কাকে, হাফ অফ দা লেফট হাফ অফ দা প্রোডাক্ট বিট, যোগ করার পরে যে রেজাল্টটা পাবো এটা কি লেফট হাফ
অফ দা প্রোডাক্ট রেজিস্টারের মধ্যে রাখতে হবে। মানে বলতেছে লেফট, এটা এই মাঝখানের এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট হাফ, এটা হচ্ছে রাইট হাফ। এই 4 বিট যোগ করে এই লেফট 4 বিটে রাখতে হবে। এটা হচ্ছে রাইট 4 বিট, এটা হচ্ছে লেফট হাফ। হচ্ছে কি সেকেন্ডের সাথে লেফট হাফের প্রোডাকশন যোগ করতে হবে। যোগ করার পর যে রেজাল্টটা পাবো এটা আবার লেফট হাফের রেজিস্টারের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা 1 পাইছি, তাহলে কি করতে হবে 1 যখন পাইছি তাহলে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার লাগবে, তাহলে এই 4 বিটের সাথে এই মাল্টিপ্লিকেশন যোগ করছি। এই ভ্যালুটা যে এরকম আছে এদিকে ঠিক সেম বসে যাবে। এটা হচ্ছে কি স্টেপটা ছিল এটা টোটাল একবার কি করছি, এটাকে একবার কি করছি রাইটে শিফট করছি, এই জন্য এই টোটাল 8 বিটটাকে 1 বিট রাইটে শিফট করছি। এই জন্য এইটা হচ্ছে কি আগে ছিল 001, এই জন্য এটা 001 হয়ে গেছে। এটা 1 বিট ডানে শিফট করছি, এই জন্য একটা 1 চলে গেছে, এই জন্য 001। এই ফরম্যাটেশনটা আছে 1 বিট রাইটে শিফট করার পর। আবার এখানে লাস্টে বিটটা দেখতেছি 1, তাহলে আমাদের আবার কি করতে হবে মাল্টিপ্লিকেন্টের সাথে প্রোডাক্টের লেফট হাফে 4 বিট কি করতে হবে যোগ করতে হবে। তার মানে এইটার সাথে আবার ক্যালকুলেটরের মাধ্যমে এটা যোগ করে যে ভ্যালুটা পাবো এটা এই 4 বিট, প্রথম 4 বিট মানে লেফটের 4 বিটে বসাবো। এটা যেরকম আছে এরকম বসে যাবে। তারপরে যোগ করে এখানে বসাইছি, বসানোর পরে কাজটা ছিল কি আবার এই টোটাল প্রোডাকশনটা কি করতে হবে 1 বিট করে কি রাইটে কি করতে হবে শিফট করতে হবে। এই টোটাল রেজিস্টারটাকে কি করছি 1 বিট রাইটে কি করছে শিফট করছি। এই 0টা 1টার ডানে যখন শিফট করছি চলে গেছে, তখন ফরম্যাটটা এরকম চলে আসে। রাইটে 1 বিট শিফট করার পরে ভ্যালুটা কি আসছে এরকম আসছে। আবার এরকম আসার পর আমরা লাস্টে দেখতেছি জিরো থাকলে ডাইরেক্ট সরাসরি কন্ডিশন, 0 থাকলে কি তো যখন 0 পাইছে তাহলে নো অপারেশন, কোনো অপারেশন হচ্ছে না, যে এরকম আছে এই ভ্যালুগুলো ঠিক সেম এখানে বসে যাবে। তারপরে কন্ডিশন ছিল কি শিফট দা প্রোডাকশন রেজিস্টার রাইট 1 বিট। তারপর আবার টোটাল এই জিনিসটাকে কি করতে হবে 1 বিট ডানে কি করতে হবে শিফট করতে হবে। শিফট করছি ডানে একবার শিফট করছি, শিফট করার পর এই ফরম্যাটটা আসছে। আবার দেখছি লাস্টে এলিমেন্টটা 0 হলে কি করতে হবে নো অপারেশন, কোনো অপারেশন না, যে এরকম হবে এরকম বসে যাবে। আবার তারপরে কাজটা হচ্ছে একবার কি করতে হবে ডানে শিফট করতে হবে। এই ভ্যালুটাকে 8 বিট এটাকে একবার ডানে শিফট করে এই ভ্যালুটা পাইছি। টোটাল 4টা স্টেপ দেখাইতে হবে, 0 থেকে শুরু করে 4টা ইটারেশন দেখাইতে হবে। তাহলে এনাফ। তাহলে জিনিসটা করতে পারছেন। ফাইনাল ভার্সনটা বেশি এক্সাম্পলের মধ্যে ফাইনাল ভার্সনটা বেশি তাই ঢুকছে। হ্যাঁ কিছু বুঝছস পারছি কিভাবে অ্যালগরিদম থেকে এই ম্যাথটা আমরা এক্সিকিউশন করতেছি স্টেপ বাই স্টেপ, এগুলা কি বুঝতে পারছস? যদি বুঝতে না পারস তাহলে ভিডিওটা আবার দেখবি। জাস্ট এগুলা এখন আমার কথা না বোঝার একটা অন্যতম কারণ হচ্ছে যদি এগুলা ক্যালকুলেটর করে না দেখস, ক্যালকুলেটরের মধ্যে ভ্যালুগুলো বসায় যদি না প্র্যাকটিস না করস তাইলে কিছু বোঝার নাই। এগুলো হাতে কলমে 3বার করে মিনিমাম 3বার করে প্র্যাকটিস করতে হবে। তারপর আসতে এবার এন্ডি পার্ন হচ্ছে ডিভিশন হার্ডওয়্যার। প্রথম ভার্সন হার্ডওয়্যারটা কিরকম ছিল আর ফাইনাল ভার্সনের হার্ডওয়্যার আসে না, যদিও সিলেবাসটা আছে ওই জন্য একটু বলতেছি, আসলেও আসতে পারে। কারণ যদি প্রশ্ন কোডিং হয় তাহলে আসবে, প্রশ্ন আসবে। ভাগ 2 এখানে যে সংখ্যাটা ভাগ করছে ডিভিজর, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো এটাকে হচ্ছে কি যে সংখ্যাটা ভাগ করবো এই সংখ্যাটাকে বলা হয় ডিভিজ। বুঝি নাই? বল আসবে, ম্যাথ আসলে ফাইনাল ভার্সন আসবে। ডিভিশন ডিভিশনের ক্ষেত্রে সেম, ডিভিজনের ক্ষেত্রে ফাইনাল ভার্সনে ম্যাথ আসবে। আর ফ্লোচার্ট আসলে প্রথম ভার্সনে ফ্লোচার্টটা আসবে, বা অ্যালগরিদমের ফ্লোচার্টটা প্রথম ভার্সনে আসবে। আবার ডিভিজনের হার্ডওয়্যার কি প্রথম ভার্সনটা ছিল কত, আমি একটু ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। 3 কে 2 দিয়ে ভাগ করতেছি, যে সংখ্যাটা ভাগ করব এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ডিভিশন। আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো এটাকে বলা হচ্ছে ডিভিজর। আর এখান থেকে যেই রেজাল্টটা ভাগ শেষটা পাবো এটাকে বলা হয়
ভাগফলটা পাবো, এটা হচ্ছে কোয়েশ্চেন রিমাইন্ডার কোয়েশ্চেন। যে সংখ্যাটা দিয়ে ভাগ করবে এটাকে বলা হয় ডিভিজর, আর যেটা ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে ভাগশেষ এটাকে বলা হয় রিমাইন্ডার, আর ভাগফল যেটা আসবে ভাগ করার পর ভাগফল যেটা আসবে এটাকে বলা হয় কোয়েশ্চেনস। এই তিনটা জিনিস বেসিক, এই তিনটা জিনিস বেসিক, এগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। এখানে তিনটা জিনিস বেসিক জিনিস আছে, এই জন্য ডিভিজরটা হচ্ছে 64 বিট, রিমাইন্ডার 64 বিট, তারপরে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি এটা হচ্ছে 32 বিট, এটা 32 বিট। সেম এটা হচ্ছে যদি শিফট করতে হয় তাহলে এটা রাইটে শিফট হবে, আর কোয়েশ্চনটা লেফটে শিফট হবে। আর এখানে দুইটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোল টেস্ট। প্রথমে ডিভিজর থেকে বেলুটা কোথায় আসবে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে আসবে, তারপরে রিমাইন্ডার থেকে বেলুটা আবার কোথায় আসবে, লজিক ইউনিট আসতে পারে। আর কন্ট্রোল ইউনিট থেকে একটা বেলু কোথায় যাবে, ডিভিজরে যাবে, একটা অ্যারিথমেটিক ইনস্ট্যান্টে যাবে, আরেকটা হচ্ছে রিমাইন্ডারে যাবে, আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক্সে যাবে। জাস্ট ফরম্যাটটা একটু দেখে যাবি, এখানে বোঝার কিছু নাই, জাস্ট প্র্যাকটিস করে ফরম্যাটটা এঁকে যাবি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ভার্সন, যেটা লাস্ট আপডেট ছিল, এখন বর্তমান কম্পিউটারের ডিজাইন হচ্ছে এটা। এটার মধ্যে ডিভিজর হচ্ছে 32 বিট, তারপরে হচ্ছে রিমাইন্ডারের মধ্যে কোয়েশ্চনটাও ঢুকে গেছে, রিমাইন্ডারের মধ্যে কোয়েশ্চনটাও ঢুকে গেছে। এখানে এই কোয়েশ্চন যেটা আছে এটা রিমাইন্ডারের মধ্যে ঢুকে গেছে, এই জন্য এই কোয়েশ্চন এবং রিমাইন্ডার দেওয়া আছে। এটা হচ্ছে 32 বিট, এটা 64 বিট, কারণ এখানে 32 বিট হচ্ছে রিমাইন্ডার আর 32 বিট হচ্ছে কোয়েশ্চন টাইপ 64 বিট। আর এটা হচ্ছে প্রথম ডিভিজন থেকে অ্যারিথমেটিক একটা ভ্যালু আসবে আর রিমাইন্ডার হয়ে একটা অ্যারিথমেটিক এখানে যাবে, রেজাল্টটা যেটা আসবে এটা রিমাইন্ডারের মধ্যে থাকবে। আর কন্ট্রোল ইউনিট কি করবে, এই কন্ট্রোল ইউনিট থেকে ফাইনাল ভার্সন হচ্ছে এটা। দেখ, ডিভিজর থেকে এখানে ভ্যালু একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে ঢুকবে, আর রিমাইন্ডার থেকে কি একটা ভ্যালু কোথায় ঢুকবে, এখানে ঢুকবে, ডিভিজরে ঢুকবে, যে রেজাল্ট আসবে এটা রিমাইন্ডারের মধ্যে থাকবে। আর কন্ট্রোল ইউনিট যেটা আছে এটা কি করবে, এই লজিক ইউনিট এই জাস্ট এটা কি করবে, কন্ট্রোল ইউনিট গুলো কি রিমাইন্ডার এবং কোয়াড্রেট তিনটা কি করবে, কন্ট্রোল করবে। এটাকে জন্য তীরগুলো এদিকে কনভার্ট করছে। জাস্ট এখান থেকে ফিগারগুলো একটু বোঝার কিছু নাই, জাস্ট একটু একে একে প্র্যাকটিস করবি, এই 2-3 বার রাখলেই হয়ে যাবে। এখান থেকে অ্যালগরিদম হচ্ছে কি, এখানে প্রথমে এই অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট, এই অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এখানে এই অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট, এই অ্যালগরিদমটা মুখস্থ করতে হবে। এখানে বোঝার কিছু নাই, জাস্ট যেরকম যেরকম আছে ওইরকম এরকম মুখস্থ করতে হবে। আমি তোদেরকে একটা ভালো সাজেশন দিই, সেটা হচ্ছে তোরা মাল্টিফিকেন্টের যে দুইটা অ্যালগরিদম আছে ফার্স্ট এবং ফাইনাল, ওই দুইটা ভালো করে ভরে যাবি। এখানে যদি এখান থেকে ফ্লো চার্ট বা অ্যালগরিদম দেয় তাহলে অর দিয়ে দিবে, একটা মাল্টিফিকেন্টের অ্যালগরিদম দিবে আর একটা ডিভিজরের অ্যালগরিদম দিবে। তুই ওইখান থেকে ভালো করে মাল্টিফিকেন্টের অ্যালগরিদমটা লেখার চেষ্টা করবি, কারণ মাল্টিফিকেন্টের অ্যালগরিদম গুলো সহজ, ডিভিজরের অ্যালগরিদম গুলো কঠিন। আর যদি ডিভিজর থেকে যদি অ্যালগরিদম দেয় তাহলে এই ফার্স্ট ভার্সনটা দিবে, এখান থেকে কিছু বোঝার নাই ভাই, জাস্ট পরে পরে যা বুঝো সেগুলো পড়বি, আর এটা মুখস্থ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যালগরিদমের জন্য, এটা ইম্পর্টেন্ট। জাস্ট এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। অ্যালগরিদমটা যেভাবে পারো বুঝে বুঝে, আমি মাল্টিফিকেশনটা বুঝাই দিচ্ছি, ডিভিজনটা নিজে বুঝবি, বোঝার পরে একটু মুখস্থ করে যাবে, এটা হচ্ছে কথা। এখানে বোঝার কিছু নাই। আর এই জিনিসটা আসবে, এই মাল্টিফিকেশনের প্রথম ভার্সনের ম্যাথটা আসবে না, কারণ এটাকে একটু খুব ডিফিকাল্ট, জাস্ট ফাইনাল ভার্সনের ম্যাথটা আসবে। আমি ফাইনাল ভার্সনের ম্যাথটা তোদেরকে এক্সাম্পলটা বোঝাচ্ছি। ফাইনাল ভার্সনের ক্ষেত্রে ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের প্রথমে স্টার্ট হবে, যখনই স্টার্ট হওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে শিফট দা রিমাইন্ডার যেটা আছে এটা লেফটে এক বিট সরে যাবে। এই রিমাইন্ডারের যে বাইনারি বিট আছে এটা লেফটে এক বিট, প্রথমে স্টার্টে কি হয়ে যাবে, লেফটে এক বিট সরে যাবে। সরে যাওয়ার পরে স্টেপটা বলতেছে সাবট্রাকশন বিয়োগ করতে হবে ডিভিজর থেকে কি করতে হবে, ওই রেজিস্টারের বাম পাশে 4 বিটের থেকে ডিভিজর বিয়োগ করে যে রেজাল্টটা পাবো ওইটা কি করতে হবে, আবার ল্যাপটপ ওই রেজিস্টারের বাম পাশে 4 বিটে রাখতে হবে। রাখার পরে রিমাইন্ডার টেস্ট করে দেখবো যদি 0 থেকে ছোট হয় 0 থেকে ছোট বলতে বোঝাচ্ছে 1 নেগেটিভ, আর 0 থেকে বড় মানে বোঝাচ্ছে 0 পজিটিভ। 1 মানে নেগেটিভ বাইনারি, 1 মানে ছিল নেগেটিভ, 0 নিচে বলতে 1,
আর 1 থেকে বড় 0 থেকে বড় মানে 0 যেটা পজিটিভ, আর 1 মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে 0 থেকে ছোট, পজিটিভ মানে 0 যেটা 0 থেকে বড় হয়। যদি 1 থেকে ছোট হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে, আর 0 থেকে বড় হলে এই কন্ডিশনটা কাজ করবে। এগুলো এই ডায়াগ্রামটা ভালো করে একটু মুখস্থ করে যাবে। এখন আমি এই ডায়াগ্রামের বেসিক জিনিসটা এখন যেহেতু এটা বুঝবি না, জাস্ট ওই এক্সাম্পলটা যদি একটু দেখাই দিই তাহলে তোরা এই জিনিসটা কিভাবে এক্সিকিউশন হচ্ছে এটা সরাসরি ধরতে পারবি। এখানে এই ম্যাথটা একটু ভুল আছে, এই ম্যাথটার মধ্যে একটু কি করতে হবে, ভুল আছে, এই জন্য এটা করবি না। এই যে ম্যাথটা ভুল আছে, আমরা এই যে এক্সাম্পলটা নিচ্ছি সেম এক্সাম্পল কি কত কত 7 এবং 2, এটা হচ্ছে ডিভিজ এন্ড এটা হচ্ছে ডিভিজর, ডিভিজর। এই জন্য এই দেখ এখানে ফরম্যাটের স্টেপ, তারপরে ডিভিজর, ডিভিজর হবে সবসময় 4 বিট আর রিমাইন্ডার হবে কত বিট, 8 বিট। আমি আবার বলতেছি ডিভিজর হবে 4 বিটের আর রিমাইন্ডার হবে 8 বিটের। তারপরে এখানে যেটা ডিভিজেন্ট আছে এটা হচ্ছে এই প্রথম যেটা আছে এটা হচ্ছে রিমাইন্ডার, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে কি ডিভিজর। প্রথম ভ্যালুটাই হচ্ছে রিমাইন্ডার, তারপরে ভ্যালুটাকে কি কনসিডার করব আমরা, ডিভিজরে কনসিডার করব। তারপর কনসিডার করার পরে চিত্রের মধ্যে দেখ তাহলে আমরা ফার্স্ট অফ অল 2 এর বাইনারি বসাইছি 0 0 1 0, তারপরে বলতেছে রিমাইন্ডার হচ্ছে 7 7 এর বাইনারি বসাইছি এই 0 0 1 1, তারপরে প্রথম দিকে 4টে কি করে দিছি, লেফট সাইডে 4টে 0 0 কি করে দিছি, অ্যাড করে দিছি। আমাদের প্রথম কন্ডিশন ছিল কি, প্রথম কন্ডিশন ছিল কি ওই শিফট দা রিমাইন্ডার রেজিস্টার লেফট ওয়ান সাইড। প্রথমে বলতেছে কি ওই রিমাইন্ডার রেজিস্টারটা কি একবার লেফটে কি করতে হবে, শিফট করতে হবে। এই জন্য আমরা এইটাকে কি করছি, এই যে জিনিসটা আছে এটাকে লেফটে একবার কি করে দিচ্ছি, শিফট করে দিচ্ছি। লেফটে একবার শিফট করার পরে 0 1 1 ছিল, এখান থেকে কি হয়েছে এখন 1 1 1 0 হয়ে গেছে, একবার শিফট করছি। শিফট করার পরে কাজটা ছিল কি রিমাইন্ডার, রিমাইন্ডার এরপরে কাজটা ছিল কি, এরপরে কাজটা ছিল কি বিয়োগ করা, কি লেফট রিমাইন্ডার থেকে ডিভিজর বিয়োগ করে যে রেজাল্টটা পাবো এটা লেফট লেফট 4 বিটে রেজিস্টারের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমরা এই 4 বিট থেকে এই রিমাইন্ডারে 4 বিট, এই 4 বিট থেকে এই ডিভিজরটা বিয়োগ দিছি, এই 4 বিট থেকে এই ডিভিজরটা বিয়োগ দিছি, যেটা পাইছি এইটা এখানে বসাইছি। ক্যালকুলেটরের মধ্যে এই রিমাইন্ডার থেকে ডিভিজর বিয়োগ দেওয়ার পর যে ভ্যালুটা পাইছি এটা এখানে বসাই দিছি, এই ভ্যালুটা পাইছি। এখন বলতেছে, এখন তারপরে জিনিসটা আসতেছে এখানে বলতেছে কি এই কন্ডিশন রিমাইন্ডার টেস্ট করতে হবে, যদি 0 থেকে ছোট হয়, বলছিলাম যদি 0 থেকে ছোট মানে নেগেটিভ 1, নাইলে 0 থেকে বড় পাইলে 0। তাহলে আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি 1 1 মানে এটা কি 0 থেকে ছোট মানে নেগেটিভ, নেগেটিভ হইলে কি হবে, এই নেগেটিভ হইলে এই কন্ডিশনটা কাজ করবে। কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে যদি 1 পাই তাহলে কি করতে হবে, এইটার সাথে এই রিমাইন্ডার 4 বিট লেফট 4 বিট রিমাইন্ডারের সাথে ডিভিজন যোগ করতে হবে। যোগ করার পরে টোটাল রিমাইন্ডারকে 1 বিট কি করতে হবে, লেফটে শিফট করতে হবে। আমি আবার বলতেছি 1 পাইছি, তার মানে এখানে বোঝাচ্ছে এটা 0 থেকে ছোট নেগেটিভ, নেগেটিভ মান পেলে কি করতে হবে, এই 4 বিটের সাথে এই 4 বিটের সাথে রিমাইন্ডারে লেফট 4 বিটের সাথে ডিভিজরে 4 বিট কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আবার কি করতে হবে, একবার লেফটে শিফট করে দিতে হবে। যে যোগ করার পর যে ভ্যালুটা পাইছি ওইটা টোটাল রিমাইন্ডার থেকে একবার লেফটে শিফট করে দিতে হবে। শিফট করার পরে এই জিনিসটা আসছে, এই জিনিসটা ভালো করে বুঝ। আমি আবার বলতেছি এখানে 1 এটা যখন নেগেটিভ পাইছি 0 থেকে ছোট তার মানে হচ্ছে নেগেটিভ, যখন নেগেটিভ 1 পাবো তখন লেফট রিমাইন্ডারে লেফট 4 বিটের সাথে ডিভিজর যোগ করব। যোগ করার পরে যেটা আসবে ওই টোটাল রিমাইন্ডারকে 1 বিট কি করতে হবে, লেফটে শিফট করতে হবে। যেটা পাইছি এটাকে টোটাল 1 বিট শিফট করে এই রেজাল্টটা পাইছি। তারপরে কাজ হচ্ছে আবার সেম একইভাবে এই কাজটা কি করতে হবে, আবার কাজ কি করতে হবে, আবার এই ডিভিজর থেকে বিয়োগ করতে হবে, কাজটা করতে হবে ঠিক সেম। আবার কি করছি আমরা ওই রিমাইন্ডার থেকে এই রিমাইন্ডারের চারটা লেফট রিমাইন্ডার থেকে এটা কি করছি বিয়োগ করছি। বিয়োগ করার পরে যেটা পাইছে এটা এখানে বসাই দিচ্ছি, 4 বিটে বসাইছি। যে এখানে আবার দেখতেছি আমরা এখানে একটা কি আছে 1 আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ যদি পাই তাহলে আমাদের কাজ হচ্ছে এই 4 বিটের সাথে এই 4 বিট যোগ করব। যোগ করার পরে এই ভ্যালুটা বসাবো। বসানোর পরে টোটাল রিমাইন্ডারকে কি করব, 1 বিট লেফটে শিফট করব। 1 বিট শিফট করলে আবার এই কন্ডিশনটা আসবে। কন্ডিশনটা আসলে আমরা কি করব, আবার সেম রিমাইন্ডার এই 4 বিট থেকে এই ডিভিজরের 4 বিটটা বিয়োগ করব। বিয়োগ করার পর যে ভ্যালুটা পাবো এটা এই 4 বিটে বসাবো, লেফট 4 বিটে বসাবো, রিমাইন্ডারে লেফট 4 বিটে বসাবো। লেফট 4 বিটে বসানোর পর দেখতেছি এখানে কি আসছে, একটা 0 আসছে। 0 মানে হচ্ছে কন্ডিশন কোনটা,
এই কন্ডিশন এটা 0 মানে বড়, মানে 0 মানে কন্ডিশন এটা। কন্ডিশন যদি এটা পাই তাহলে কি করতে হবে, শুধু যে ভ্যালুটা আছে, যেই রেজিস্টারটা আছে, যেই এই রিমাইন্ডারটা এসে টোটাল এক বিট কি করতে হবে, লেফটে শিফট করতে হবে, এবং লাস্টের যে ডিজিটটা আসবে লাস্টে, ধর এটাকে আমরা শিফট করছি, লেফটে শিফট করে আসতেছে কি এই একবার লেফটে শিফট করে আসতেছে, প্রথমে ছিল 00011000, তারপর একবার লেফটে শিফট করে আসতেছে 00, প্রথমে একটা শিফট করে যে একটা 0 বাদ যাবে, বাদ গেলে কি আসতেছে 0011, তারপরে 000। ওইখানে কি করতে হবে, দুইটা কাজ, একটা হচ্ছে লেফটে শিফট করতে হবে, আরেকটা কাজ হচ্ছে লাস্টে যে ভ্যালুটা আছে এটাকে কি করতে হবে, 0 থাকলে এটাকে কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। ওই জন্য এখানে 0 ছিল, এটাকে 1 করে দিয়েছি। তারপর আবার কি করতে হবে, এই প্রথম 4 বিটটাকে কি করব, ডিভিজন দিয়ে বিয়োগ করব, বিয়োগ করার পরে এটা পাবো, যে ভ্যালুটা পাবো ওইটাকে কি করতে হবে, আবার যদি 0 হয়, 0 পাইছে, 0 হইলে কি করতে হবে, এই টোটাল রেজিস্টারকে এক বিট লেফটে শিফট করতে হবে, শিফট করার পর লাস্টের ডিজিটটাকে কি করা হবে, যদি 0 এটাকে কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। এইভাবে 4টা স্টেপ সিকোয়েন্সে দেখাইতে হবে, ইটারেশন 4টা দেখাইতে হবে। এই ক্ষেত্রে ফাইনালের ক্ষেত্রে এই ফাইনালের ভার্সনের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এখান থেকে এক্সাম্পলটা, ফাইনাল ভার্সনের ডিভিশনের ক্ষেত্রে ফাইনাল ভার্সনের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, আর অ্যালগরিদমের ক্ষেত্রে এই প্রথমটার অ্যালগরিদম, ফাইনাল ভার্সনের প্রথমটার অ্যালগরিদম ইম্পর্টেন্ট, আর ম্যাথের ক্ষেত্রে ফাইনাল ভার্সনের এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। আর এই মাল্টিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে সেম, এই দুইটাই ম্যাথ ইম্পর্টেন্ট। ফাইনাল ভার্সনও আসতে পারে বা ওই ফার্স্ট ভার্সনও আসতে পারে, বাট অ্যালগরিদমের ক্ষেত্রে সেকেন্ড ভার্সনটা বেশি ইম্পর্টেন্ট। মাল্টিফিকেশনের ক্ষেত্রে ফাইনাল ভার্সনের এই অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট। এগুলা এখন আমি যেগুলো বলছি এই জিনিসগুলো তোরা কি গ্যাস করতে পারছস, ধরতে পারছস কিভাবে কাজটা হচ্ছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি খাতা কলমে মিনিমাম 2 থেকে 3 বার যদি প্র্যাকটিস না করিস, পরীক্ষার মধ্যে ভুল করে চলে আসবে। এই জন্য ডিভিজনের ফাইনালের ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করে যাবি, আর মাল্টিফিকেশনের ফাইনাল এবং ফার্স্ট এই দুইটাই প্র্যাকটিস করতে হবে। আর অ্যালগরিদমের ক্ষেত্রে ডিভিজনের ফার্স্ট অ্যালগরিদমটা দেখতে হবে, আর মাল্টিফিকেশনের ক্ষেত্রে মাল্টিফিকেশনের ওই ফাইনাল অ্যালগরিদমটা দেখতে হবে। এটা হচ্ছে এতটুকু হচ্ছে সাজেশন, এগুলো ভালো করে দেখে গেলে ইনশাল্লাহ ভালো করবি। এখন বল, এবার ওই রেকর্ডিং বন্ধ করে দিতে পারো।